আগত সকল শক্তিময়ী মাতৃময়ী মায়েদের চরণগুলি মাথায় রাখছি, ভক্তদের চরণগুলি মাথায় রাখছি। ভাগবত বলছেন, অহম বৈ সর্বভূতেষু ভূতাত্মা অবস্থিত সদা তমাজ্ঞায় মত কৃত অর্চ বিড়ম্বনা। প্রতিটি জীবের মধ্যে আমি পরমাত্মারূপে বিদ্যমান, সুতরাং তাকে তুমি সম্মান করো। যদি না করো তাহলে তোমার কোনো পূজা অর্চনা আমি গ্রহণ করব না। আবারও আপনাদের চরণ মাথায় রাখছি। এই গীতায় কত সুন্দর কথা বলছে দেখেন, য শাস্ত্রবিদ ঐশ্বর্য বর্ততে কাম কর্তা ন সিদ্ধমা আপনি ন সুখং ন পরম গতি তস্মাৎ শাস্ত্র প্রমাণতে কার্য অকার্য ব্যবস্থা। তো আমি টেকনাফ থেকে তেঁতুলিয়া ঘুরে বেড়াচ্ছি, যাই না এমন কোনো জায়গা নাই, বাইরেও যাই। স্মৃতি বিষখান আছে, আমরা প্রায় জানি না, এটার মধ্যে সমস্যা সমাজে। তার অনুগামী আছে আশিকান, নামও শুনিনি। পুরাণ 18টা আছে, উপপুরাণ 18 পড়া আছে, কিছু কিছু দুই একটা জানি। পঞ্চাত্তর 13 খান কেউর বাড়িতে খুঁজে পাওয়া যায় না। এই জন্য আমাদের সমাজে কলহ হয়, তাই না? কোন দিকে যাব, মাঝখান দিয়ে যদি কিছু জানতে চাই তখন সমস্যা হয়। এই যে 18 পুরাণ আমরা জানি, তাই না? ভগবান বলছে শাস্ত্রে যা আছে তাই মেনে চলো। এই যে দেখেন শ্রাদ্ধ উপলক্ষে যখন ভোজন আসে তখন প্রত্যেকটি এলাকায় এরই একটি সংঘর্ষ সৃষ্টি হয়। প্রসাদ দিয়ে হবে না মাছ দিয়ে হবে না অন্য কিছু দিয়ে হবে, ইত্যাদি ইত্যাদি। শাস্ত্রে কি আছে? আমরা অনেক সময় এই বিষয় নিয়ে আমরা বসি। তো ঘটনা হচ্ছে এই, যদি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত জানতাম শাস্ত্রে, কোথাও কোনো গন্ডগোল হতো না, কোনো কলহ হতো না। কলিতে কলহ করে, মায়ায় কলহ করে, গুণে কলহ করে। আমরা যেন গুণের মধ্যে থাকি তখন কলহ হয়। তামসিক গণে যখন থাকি তখন আমরা পিশাচ হয়ে যাই। রাজসিক গণে যখন থাকি তখন আমরা অসুর হয়ে যাই। সাত্ত্বিক গুণে যখন থাকি তখন আমরা দেবতা হয়ে যাই। এটা প্রতিটি জীবের মধ্যে আছে, কিন্তু সব জীবের মধ্যে আছে। একটা জীব, একটা মানুষ সব সময় একভাবে থাকে না। এই জন্য ভগবান 3 রকমের গ্রন্থ দিয়ে দিলেন, তামসিক গ্রন্থ, সাত্ত্বিক গ্রন্থ এবং রাজসিক গ্রন্থ। এবং আপনাদের কৃপা নিয়ে আমি সব গ্রন্থগুলো আমি একেবারে এই 50 বছরে তিল তিল করে দেখেছি। শাস্ত্রে কোথাও ভুল নাই, কিন্তু আমরা অনেক সময় বুঝি না, তাই আমরা তর্ক বিতর্ক করি এবং সমাজে কলহ সৃষ্টি করি। বিশেষ করে শ্রাদ্ধ আদি আসলে হয়। শ্রাদ্ধ উপলক্ষে যখন আমার বাবার শ্রাদ্ধ এরকম ঝামেলা হয়েছিল, সমাজের লোকেরা সব ব্রাহ্মণরা আসলেন। আমি বললাম তোমরা তো কিছু জানো না, তোমাদের কাছে কি বলবো, ভট্টাচার্য যদি নিয়ে আসো, যত খরচ আমি দেব। তো বিষয় হচ্ছে যদি জানে সে মানে, আর যে না জানে সে যেটু বোঝে সেটু দিয়ে মানে দৌড়দৌড়ি করে, এর না এরকম না প্রভু? আচ্ছা, শাস্ত্র না বললে ইহকাল নষ্ট পরকাল নষ্ট, সেই জন্য আমি শাস্ত্র মানব। ভগবান গীতায় বলছে যে শাস্ত্র না মানিয়া চলে তার ইহকাল নষ্ট পরকাল নষ্ট, সেই জন্য আমরা শাস্ত্র মানব। আমরা যে সংবিধান না মানি, যদি সুনাগরিক না হই তাহলে দেশে থাকতে পারবো? ইচ্ছা মতো যদি কাজ করতে চাই তাহলে আমাদের জেলে নিয়ে যাবে না নাকি? নাকি না, এই জন্য মানতে হবে। আইন যদি না মানি তাহলে তাহলে আমার কি হবে, শেষ হয়ে যাবে না? এই তামসিক শাস্ত্রে একরকম, রাজসিক শাস্ত্রে আর একরকম, সাত্ত্বিক শাস্ত্রে একরকম। 18টা পুরাণ, তামসিক ভাগে একটা, রাজসিক ভাগে একটা, আর সাত্ত্বিক ভাগে আর একটা। আপনারা হয়তো শুনে থাকবেন বেদের মধ্যে এক সময়, বেদ এবং অন্য পুরাণের মধ্যে এক সময় মাছ তো দূরের কথা, মাংস দিয়েও শ্রাদ্ধ করার ব্যবস্থা ছিল, তাই না? তা আমরা এখন এসে মানুষ তো দিশাহারা, কোন দিক যাবে? কারণ যারা অল্পবিদ্যা ভয়ঙ্করীর মধ্যে আছে তাদের মধ্যে অসুরের ভাব, আমরা যারা একটু কম জানি, কম বুঝি, আমাদের অসুরের ভাব বেশি খেলা করে, মায়ার ভাব বেশি খেলা করে, কলির ভাব বেশি খেলা করে, এবং কলির সংখ্যাই বেশি। যেখানে সংখ্যা বেশি সেটাই যে জয়ী হয় নাকি? নাকি ভোটারের মধ্যে যোগ না? যেখানে কলির সংখ্যা বেশি সেখানে কলি জয়ী হয়, আর যেখানে দেবতার সংখ্যা বেশি সেখানে দেবতা জয়ী হয়, যেখানে পিশাচের সংখ্যা বেশি সেখানে পিশাচ জয়ী হয়। এই হলো বিষয়, আর কিছু না। কিন্তু এখানে যখন মাছ মাংস দিয়ে শ্রাদ্ধ করা হতো, কেন করা হতো?
মহাপ্রভুকে নিষেধ করে দিলেন। কারণ করে দিলেন, আপনারা জানেন ছত্রাজ যজ্ঞ আছে, বুঝলেন? সেই যজ্ঞের মাধ্যমে মাংস দ্বারা শ্রাদ্ধ করা হতো রোজ। কারণটা কি? কারণটা হচ্ছে এই, আপনার যাকে হত্যা করা হতো, কি মাছ কি মাংস, তাই না, যে কোনো জীব, তার যে আত্মাটাকে ঊর্ধ্বগতি করে দেওয়া যেত। এত বড় শক্তিশালী ব্রাহ্মণ ছিল সেই যুগে, সত্য যুগে। কথা কি বোঝা যায় তো? হ্যাঁ, বড় বড় রুই কাতল অথবা বড় বড় খাসি ইত্যাদি যারা ছিল, ওরা বলতো কি, আমরা তো এরকম একটা খারাপ জীবনের মধ্যে আছি, হে ব্রাহ্মণ ঠাকুর, এখন আসলে আমাকে কি করো, দেবতা বানাই দাও অথবা ঊর্ধ্বগতি করে দাও, তাই না? আমরা যদি পৈশাচিক শ্রাদ্ধ করি, তাই না, মাছ মাংস দিয়ে, তাই না, পৈশাচিক শ্রাদ্ধ, তাহলে আমার কিন্তু পৃথিবীকে যেতে হয়, অথবা আর একটু যদি ভালো ভালো করতে পারি স্বর্গ পর্যন্ত, কিন্তু স্বর্গে তো 1 কোটি বছর থাকতে হবে, তারপর আবার ফিরে আসতে হবে নাকি? কিনে মুক্ত মত্তলোকং বিশান্তি, না? কিনে পুণ্যে মত্তলোকং বিশান্তি। এখন ঘটনা হচ্ছে এই, মহাপ্রভু দেখলেন কলিতে এমন কোনো ব্রাহ্মণ নাই যে একটা জীব হত্যা করে তার আত্মাটাকে দেবতা বানাই দেওয়া যায়, এরকম পারে? আছে একদম এমন কলিতে এরকম ব্রাহ্মণ আছে নাকি? একটা জীবকে হত্যা করে সেই জীবটাকে কি করবে, দেবতা বানাই দেবে, এরকম এরকম ব্রাহ্মণ কলিতে আছে? এই জন্য মহাপ্রভু বললেন যে জীব হত্যা দিয়ে শ্রাদ্ধ আদি শ্রাদ্ধের ভোজন খাওয়া হবে না। মহাপ্রভুর অনুগমিত হাজার হাজার লক্ষ লক্ষ ছিল নাকি? একজনও খুঁজে পাওয়া যায়? আমরা যখন তামসিক গুণে থাকি অথবা রাজসিক গুণে থাকি, তখন আমাদের ভিতরে এই বুদ্ধিটা কাজ করে, যে জিহ্বার লালসা কাজ করে, তাই না? জিহ্বার লালসা ইতুতি ধায় শিষ্ট উদাহরণ পারণ কৃষ্ণই পায়। আমার যদি ইন্দ্রগুলো কন্ট্রোল না হয় আর জিহ্বার লালসাকে কন্ট্রোল না করতে পারি, তাহলে ভগবানকে কোনোদিনই পাবো না। পাবো কি? তো ওই যুগে কি করা হতো, আপনার যে একটা জীবকে হত্যা করে তাকে নতুন জন্ম দিতে পারত, এই জন্য ওই জীব হত্যা করার বিধান ছিল। কলিকালে এরকম ব্রাহ্মণ কি আছে? এই জন্য কলিকালে কি করলেন, সম্পূর্ণ নিষেধ করে দিলেন। আমি যদি স্মৃতির শাস্ত্রের কথা বলি, পুরাণের কথা বলি, পঞ্চরথের কথা বলি, 2, 4, 5 দিন, কারণ 2, 4, 1 বছরে বলে শেষ করতে পারবো না। ওই সময় আমাদের কেউ নেই, আমরা একটু পরে প্রসাদ খাবো নাকি? তো আপনারা জানেন যত শাস্ত্র আদি আছে তার সম্রাট হচ্ছে কে? সুপ্রিম কোর্ট, ভাগবতম, তাই না? কেন শ্রাদ্ধ মহাপ্রভু মাছ মাংস বন্ধ করে দিলেন সেই সম্পর্কে আমরা একটু ভাগবত থেকে জানি, অন্যগুলো পুরাণ থেকে জানলে সুপ্রিম কোর্ট থেকে জানি, একচোটে সুপ্রিম কোর্টে চলে যায়, তাই না? ওই লোয়ার কোর্টে গেলে হয়তো কেউ না মানতে পারে, আবার কেসটা তো হাইকোর্ট, তারপরে সুপ্রিম, আমি একচোটেই সুপ্রিম কোর্টে যাই। কেন মাছ মাংস বন্ধ করে দিল মহাপ্রভু? সেটা মহাপ্রভু নিজে বললেন কি জানেন, ভাগবত শাস্ত্র করো বা বিচার, যাহা হইতে পাবে সর্বসিদ্ধান্ত সার। যদি সিদ্ধান্ত নিতে হয় ভাগবতের মধ্যে কলিকলহ করবে, মায়া কলহ করবে। একটা মানুষের মধ্যে 3টা থাকে, দেবতাও থাকে, অসুরও থাকে, পিশাচ থাকে। এক মানুষ কি সবসময় একরকম থাকে? থাকে না কিন্তু। হ্যাঁ, যে লোকটা অন্যের ঘর পোড়াইতে যায় সেই লোকটা আবার চোখের জল ফেলায় তার ঘর বানানোর জন্য, এরকম আছে না? চেঞ্জ হয়ে যায় মানুষ। যখন কাঁদে তখন বুঝতে হবে যে সত্যগুণে আছে। রজগুণও ভালো না, তমগুণও ভালো না, সত্যগুণও ভালো না, তাহলে ভালোটা কি? ওই গীতায় বলছে না 3 গুণে বেঁধে ফেলে, নাকি? 3 গুণে বেঁধে ফেলে। কিন্তু আমি যদি গুণাতীত না হতে পারি তাহলে কিন্তু ওই মৃত্যুর হাত থেকে রেহাই পাবো না, তাই না? পরম শান্তির হাত থেকে রেহাই পাবো না। এই জন্য গীতার মধ্যে বলছে মাম যে ভক্তিদের সেবাতে স্বগুণান সমতে ব্রহ্মভূয়া কল্পতে। আমি যদি আমার যদি কোনো অভিলাষ থাকে তাহলে আমি গুণাতীত হতে পারবো না। অভিলাষ থাকে কখন? যখন আমার ভিতরে গুণের খেলা চলে, আনুষ্ঠান তামসিক গুণে যখন খেলা চলে তখন অন্যের ক্ষতি করব, এরকম খেলা চলে। রাজসিক গুণে যখন থাকে তখন ভাবি যে আমি কর্তা, আমি মালিক, আমি ধনী, আমি বক্তা, আমি ভক্ত ইত্যাদি ভাবি। আর সাত্বিক গুণে যখন থাকে যে আমি পাপ পুণ্যের ঊর্ধ্বে উঠতে যাবো, তাই না? পাপ পুণ্যে উঠতে গিয়ে আমার যত পাপ পুণ্য আছে সব শেষ করে ভগবানে যুক্ত হবো, সেখানেও অভিলাষ থাকে, তাই না? যতক্ষণ পর্যন্ত অভিলাষ আছে ততক্ষণ পর্যন্ত মুক্তির আশা করা যাচ্ছে না। আর এখানে যেতে হলে আমাদের এই প্রসাদ দিয়ে যে শ্রাদ্ধটা, এটা হলো সর্বোত্তম। আপনার
এই শত রজতম তিনগুলির মূল ছেদ করে দেয় যদি আমরা প্রসাদ ভোজন করি। হরে কৃষ্ণ, বোঝা যায় না? এবং বলছে যে যিনি প্রসাদ খান তার শরীরের যে বাতাস তা নিয়ে সব অনলে অনিলে ভূতলে শরীরে যত জীব থেকে তারা পবিত্র হয়ে যায়। হরে কৃষ্ণ, কথা বোঝা যায় না? প্রসাদের এত মহিমা। শুধু তাই, স্বয়ং পৃথিবী পর্যন্ত বলে যে আমি ধন্য হলাম, বৈষ্ণবের গায়ের বাতাস আমার এই মাটিতে লাগিয়েছে। দেখেন প্রসাদের কি মহিমা। প্রসাদের মহিমা বলা আছে, আমি এ সম্পর্কে 400 ভিডিও ছেড়ে দিয়েছি বিভিন্ন প্রসঙ্গে। এই শ্রাদ্ধ এবং প্রসাদের মহিমায় অনেক ভিডিও আছে আমার হিজ ডিভাইন গ্রাজে, আমার একটা ইউটিউব চ্যানেল আছে। তো সুতরাং 1000 দ্বাদশীযুক্ত একাদশী করলে না হয় যা, তা বেশি হয় একবার যদি যথার্থভাবে প্রসাদ খাওয়া যায়। হরে কৃষ্ণ, তাহলে প্রসাদের মাধ্যমে যদি আমি এই শ্রাদ্ধ আদি করতে পারি সেটা উত্তম না? আর দেখেন গীতার মধ্যে কি সুন্দর কথা বলছে, স্টান ভোকানি দেবা যজ্ঞ ভাবিতা তৈ দতন অপদেস্তর এবেছ, বলছে না? যজ্ঞ আসিনা শান্ত মুস্তাতে সর্বক্লেশেই ভুজান্তে তগং পাচাত্তে আত্মকরণাৎ। এই যা কিছু সব আমার থেকে আসছে, তাই না? আমি ভগবান, আমার বস্তু যদি দেবতার মধ্যে আমাকে না দাও তাহলে তুমি চোর পাপী। আমি যদি চোর হই আর পাপী হই, তাই না? এই অন্যের দ্বারের কিছু ফল হবে। আমি শকুনিরে খাওয়াইলাম, শকুনি এক ধরনের আশীর্বাদ করবে, শকুনির আশীর্বাদে কি আবার ভালো কিছু হবে? কুকুর বিড়ালে খাওয়ালাম, তাতেও আমার কিছু ফল ধরবে, তারা তো তুষ্টি নাকি? এই খাওয়ানো কিছু দান করলে অবশ্যই তার ফল ফলবে, কিন্তু শকুনির আশীর্বাদে কি বেশি লাভ হয়? তো যদি এইভাবে আমরা যা কিছু দান করব জগৎ সংসারে, অন্নদান এটা বড় দান। কেন অন্নদান করা হবে? এই জীবিত মৃত্যু ব্যক্তির উপলক্ষে, যেহেতু যদি জীবিত অবস্থায় সে অন্ন দান করে থাকে ভালো, আবার যদি নাও করে থাকে, যে অন্নগুলো এই বৈষ্ণবের মুখ দিয়ে উদরে যাবে সেইটা তার জন্য তার প্রাপ্য হবে। হরে কৃষ্ণ, এই জন্য এই ঘটনা ঘটছে। কিন্তু দুর্ভাগ্য হলো আমি তো যাই না এমন কোনো জায়গা নাই। আমরা কম জানি, কম মানি, আর ভাগবতের মধ্যে তো ঢুকেই না, তাই না? গীতেই যা পড়তে পারি না, তার ভাগবত কি? এখানে দেখেন এই যে আমরা কেন মাছ মাংস খাই না, মহাপ্রভু কেন নিষেধ করলো, এই সম্পর্কে একটু বলি সামান্য। কিচ্ছু জানে না, অথচ অনেকেই নিজকে ধার্মিক মনে করে এবং বিধানও দেয়। আর ওদেরও দোষ না, এই সমস্ত বিষয়গুলো ছিল এক সময়। কিন্তু যেহেতু আপনি পণ্ডিত মানুষ, কৃপা করে শুনবেন, পরে আমাকে নিয়ে এক কথা বলবেন। আপনাকে খুঁজছিলাম। আচ্ছা, জানে না তেমন কিছুই, কিন্তু নিশ্চয় অনেক সময় পণ্ডিত মনে করে, দুই একখান পড়ে। কিন্তু স্মৃতিশাস্ত্র বিশ্বাস এটা না জানলে সিদ্ধান্ত ঠিক মনে নেওয়া যায় না। ভাগবতের হৃদয় না গেলে পাওয়া যায় না। গীতার মাঝখান দিয়ে একটু কিছু দেখলে বোঝা যায়। একটা গরুর মাথাও দেখলাম না, পিছনে দেখলাম, এটা গরু না ঘোড়া বোঝা যাবে? শাস্ত্রের মাঝখান দিয়ে একটা লাইন পড়লাম না, কিছু বুঝবো? এই জন্য পুরোটা পড়তে হবে, এবং দুই একটা লাইন পড়ে দুই একটা শাস্ত্র পড়ে এইভাবে কি আমরা পণ্ডিত হয়ে গেছি, তাই না? এরকম। এবং ঘটনা হচ্ছে এই, যারা দেখেন পশুগুলো আমরা কত যত্ন করে রাখি, ছাগল ঠাকুর যা আছে বা অন্য, বা পুকুরে অনেক অনেক মাছ আছে, আমরা রুই কাতল তাকে খুব যত্ন করে পোষণ করি, তাই না? ডাক দিলে কিন্তু আমার হাতের খাবার খেয়ে যায়, এখন সম্পর্ক হয়ে যায়। কিন্তু আমার পুকুরে এটা ছিল, আমি একটা নাম রেখেছিলাম, আমি আজ থেকে প্রায় 50-60 বছর আগের কথা, বোঝা যায় না গোসাই? যখন নাম ধরে ডাক দিতাম, খাবার দিতাম, তখন দূরে আসতো বড় এক কাতল মাছ। মুরগি এরকম হয় না, খাসি এরকম হয় না, ডাক দিলে শুনে গরু হয় না এরকম? আচ্ছা, তাদের সাথে এত সুন্দর আমরা সম্পর্ক হলো, আর তাকে যদি কাটি, এটা কি ভালো কাজ? জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইহাতে ধর্ম আর নাই সদন। এই মাছ মাংস এরা জীব না নাকি? এরা কি, এদের বাপ মা নাই? এদের শরীরে রক্ত নাই নাকি? তাইলে কি? এটা আমাদের অজ্ঞতার ফল। তারা আমাদের এগুলো ভালো লাগে কেন জানেন? এই যে এই বাইরে সিনেমায় গেছো, সিনেমা দেখছো কোনো দিন? সিনেমায় যখন লাইট থাকে, সিনেমার কিছু দেখা যায়? পণ্ডিত ঠাকুর, সিনেমায় যখন লাইট থাকে কিছুই দেখা যায় না, এই লাইটটা যখন বন্ধ করে তখন সিনেমার সবগুলো দেখা যায়, এরকম না? আমরা যখন অন্ধকারে থাকি, তখন মাছ ভালো লাগে, মাংস ভালো লাগে, ভোগ ভালো লাগে, তাই না? গীতায় কি সুন্দর বলছে, ভোগাসিত পোশাক তোনাং তয়সেচ সাম ব্যবসাদী বুদ্ধি সমধমুনা বুদ্ধি হইতে। তুমি যথর মধ্যে ভোগের মধ্যে থাকবা, তোমার বুদ্ধি শুদ্ধ হবে না। ভক্তারাম যজ্ঞতব সম সর্বলোক মহেশ্বরাম। আমি ভক্তা, আমি মালিক, আমি কর্তা। তুমি কিসের কর্তা? এই বাতাসটা বেরোইছে, আর যদি না ঢোকে কর্তা থাকবে না?
1 মিনিট বাঁচার ক্ষমতা রাখো? আমরা হলো মহামূর্খ। প্রকৃতি ক্রীড়া মানেই গুণেই সর্বস্ব, অহংকার বিহতা কর্তানি মান্যতে। কেউ আমরা কর্তা নই, প্রকৃতির মাধ্যমে কাজ হচ্ছে। প্রকৃতি মানে 17তম 3 গুণ যুক্ত হয় কোথায়? আপনার বিষয়, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ। কিসের মাধ্যমে? 5টা কর্মেন্দ্র, 5টা জ্ঞানেন্দ্র, মন বুদ্ধি অহংকার চিত্ত, এদের কি হয়? যুক্ত হয় কিসের? বিষয়ে, তাই না? গুণের মাধ্যমে, তাই কর্ম সংগঠন হয়। কিন্তু আমরা মূর্খ মানুষ ভাবি আমি করি, তাই না? তোমার কর্ম তুমি করো মা, লোকে ভাবে আমি করি। সে হিসাবে আমরা শতকরা 99.99% বলদ না, বোঝা যায় না? এই পাগলের পাগলামি বোঝা যায় না? বলদের বদলামি। গীতার একটা আধগান শব্দ বুঝলে হয়ে যায় কত। কিন্তু জিহ্বার লালসা, আমি কি হনু, আমি কি বুঝি, আমি সব জানিয়ে ফেলেছি, অন্যের জানার কামটা কি? আর জিহ্বার লালসতা আসেই, আর পিছনে রয়েছে কলিয়ার মায়া। তাই শাস্ত্রবিদ্ধ কাজ করি। শাস্ত্রে কোথাও নাই যে মাছ মাংস দিয়ে শ্রাদ্ধ আদি করা যায়, ভোজন করা যায়। এটা আমরা হয় কেন? একটা মানে কি বলো, অনাচার চলছে সমাজে, তাই না? এখন অনেকটা, আমি কয়েকদিন গেলাম ওই দক্ষিণে কয়েক জায়গা, ওরা কিন্তু প্রসাদ দিয়া এই কয়েকদিন আগে পরপর কয়েকটা শ্রাদ্ধের উপলক্ষে বৈষ্ণব সভা দিয়েছে, মাছ ছাড়া। ভালো লাগলো। এই আপনাদের এখানে পুরুলিয়া। সুতরাং আমার ভালো লাগলো। ওরা আস্তে আস্তে মানুষ আস্তে আস্তে বুঝবে, একদিন তো বুঝবে না, আস্তে আস্তে বুঝবে, তাই না? এখন ঘটনা হচ্ছে, দেখেন এখানে ভাগবতের উপর কোনো গল্প নাই। ভাগবত আর ভগবান অভিন্ন। ভগবান বলছে পুরাণ অর্থ অধুনা উদিত, আমি চলে যাচ্ছি কিন্তু রেখে গেছি ভাগবতম, আমি আর ভাগবত অভিন্ন। শব্দ ব্রহ্ম, পরম ব্রহ্ম, মামবি শাশ্বতী, আমি আর ভাগবতের কোনো ভিন্নতা নাই। সাক্ষাৎ ভগবান এলে ভাগবতম, সেই ভাগবত থেকেই বলছি। যতক্ষণ পর্যন্ত জীব এই যজ্ঞের মাধ্যমে আমাকে সন্তুষ্ট না করবে, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত সে মায়ের হাত থেকে রেহাই পাবে না। অসুর বুদ্ধি তার যাবে না। রাজসিক বুদ্ধি অসুর বুদ্ধি, তামসিক বুদ্ধি পিশাচের বুদ্ধি, এই পিশাচ বুদ্ধি যাবে না যতক্ষণ পর্যন্ত প্রসাদ বুঝি না হবে। ভগবান কি ভুল বলছে নাকি পণ্ডিত? এখানে ভাগবতের 11 স্কন্ধের 6 অধ্যায়ের 46 নম্বর শ্লোক। আমি নিজের কথা একটাও বলতে রাজি নই। বলছে যতক্ষণ পর্যন্ত জীব এই প্রসাদ না খাবে ততক্ষণ পর্যন্ত মায়ের হাত থেকে রেহাই পাবে না। এই জিহ্বার লালসায় যদি জীব হত্যা করে, মাছ মাংস আহার করে, তার যত জীব হত্যা করেছে তত জীব তাকে আবার হত্যা করবে। এই কথাই এখানে বলছে ভাগবতে, সেটি আমরা একটা বলতে চাচ্ছি। দেখেন এই যে আমরা যারা, আমিও তো এই কাজটি করতাম, বুঝলেন পণ্ডিত? আপনার খুঁজে আসছেন, আসার সময় বুঝছেন পণ্ডিত কি জীবিত আছে কিনা। আচ্ছা শোনেন, ভাগবতের 4th স্কন্ধের 18 অধ্যায়ের 21 নম্বর শ্লোকে বলছে, আমি মানুষ তো দলিল পর্চা ছাড়া বিশ্বাস করতে চায় না, তাই দলিল পর্চা বলছি। আমি যদি বলি বাড়িটা আমার, কেউ দেবে? যদি দলিল পর্চা দেখাতে পারে তাহলে তো দিতে বাধ্য নাকি? এটা দলিল পর্চা, সর্বশ্রেষ্ঠ দলিল সুপ্রিম কোর্টের, তাই না? এখানে বলছে এই যারা মাছ মাংস আহার করে তারা পিশাচ অধম। কত নম্বর? 4th স্কন্ধের 18 অধ্যায়ের 21 নম্বর শ্লোক। এখানে একজন গুরুদেব আছে আমাদের, এই নিত্যানন্দ প্রভু, বলছে প্রভু কে সন্তুষ্ট হবো আর অসন্তুষ্ট, কিন্তু দলিল পর্চা কি আছে এটা বলতে হবে আপনার। ঠিক আছে, আমি দলিল পর্চা বলি। বহুকাল তো আমার শ্বশুরে আসি না, বলে এত কঠিন কঠিন কথা জামাই আর আসো না। আচ্ছা, আমার কথা একটাও না, সব ভাগবতের কথা। জিনিসটা কি? যেমন ধরে আমরা তো জেতা মাছ খাইতে পারি না, অথবা মাংস খেতে পারি না, যেটা খাই মারতে হয় না। যে জীব মরবে সেই মরার সাথে পিছাস আসে, শকুন আসে। হাজার হাজার জীব রয়েছে, তাই না? তার মধ্যে একটা যদি জীবন্ত জীব থাকে, ওই জীবটা কিন্তু শকুনি ঠোকরায় না, বোঝা যায়? আমাদের মধ্যে কিন্তু আমরা কিন্তু মৃত্যু কেন মৃত্যু? আমাদের শকুনের চেয়ে অধম বস্তু ঠোকরায়। কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, এটা শকুনের চেয়ে অধম, বোঝা যায় না? প্রতিনিয়ত আমাদের ঠোকরাচ্ছে, বোঝা যায় না? আমি আমার ভাবে ঠকাচ্ছে, দেহত্ব বুদ্ধি ঠোকরাচ্ছে, অভিমানে ঠোকরাচ্ছে, তাই না? আর বন্যদশায় পড়ে যাচ্ছি, খালি একটু জিব্বা লালসে, তাই না? এই যে দেখেন সাই আপনাদের কি বলে, সাই না দহির? আচ্ছা, ওই দহির মধ্যে শামুক দেয়, আর শামুক দেওয়ার পরে কি করে চিংড়ি বা অন্যান্য মাছ ওই খাইতে ঢোকে আর আটকা পড়ে যায়। একটু জিব্বার লালসায় ও বেটা আর খাওন দেখো না, দুনিয়ার আর জায়গা ছিল না খাবার, তোর খালি আটকা পড়ার জন্য খেতে হবে। এটা অজ্ঞতার জন্য, আর কিছু না। কিন্তু অজ্ঞতার জন্য, মূর্খতার জন্য পিশাচ আমার শরীরে যে পিশাচ আসে, পিশাচে খায়, বোঝা যায় না?
মাছ মাংস পিছাসে খাচ্ছে, এটা ভাগবত বলছে, আমি না, কিন্তু আমি কিন্তু নিজের কথা একটাও নাই। সেজন্য বলছে যে এই সমস্ত পিশাচের খাবার ঠিক না, এবং যার উদ্দেশ্যে দেবে তারও উদ্যোগিত হওয়ার সম্ভাবনা নাই বললে চলে, তবে অন্নদানের কিছু ফল পাবে। আর কি হবে, যারা ই করে তারাও তাদের জীবতার পাপ নিতে হবে, যারা আসবে তাদেরও কিছু পাপ জীবতার পাপ নিতে হবে। তাই এই সবারই যদি পাপ নিতে হয় তাহলে ওর দরকারটা কি ভাই? আমি ভট্টাচার্যরা ডাকছিলাম, সমস্ত ভট্টাচার্য বাংলাদেশের, বলে স্যার হ্যাঁ আপনি বলছেন যা, আপনি তো নিজের কথা একটা বললেন না, সবাই তো, আমি আরো অনেক সময় পেয়েছিলাম, গীতা ভাগবত বেদ বেদান্ত সব ক্ষেত্রে এক এক করে উদ্ধৃতি দিয়েছিলাম, এখানে অত অত বলিনি। তো বলছে এটাই সঠিক, কারণ আপনি তো নিজের কথা বলেন নাই, দলিল পর্চার কথা বলছেন, দলিল পর্চা যদি থাকে তাহলে তো আপনি পাবেনই নাকি। সেই রেকর্ড, তারপর কি জানে বিএস আর কি থাকে না, এই রেকর্ডে যদি থাকে পাবেন না কেন? আপনাদের চরণগুলি মাথায় রেখে বলি, দেখেন 10ম স্কন্ধের 10 অধ্যায়ের 10 নম্বর শ্লোকে কি চমৎকার কথা বলছে। আমি দিশাহার হয়ে যা, ভাগবত আমাকে পাগল করে ফেলেছে। কারণ ভাগবত যে কি বলেছে এটা জানে কে আর বোঝে কে বলেন? গীতাই তো জানি না, 18 পুরাণ শেষ করার পর গীতার মধ্যে ঢুকতে হয়, গীতার একটা শব্দই তো হজমে নাই, তারপরে ভাগবতে ঢুকতে হয় নাকি? আর এই দেখেন সার্বভৌম পণ্ডিত, তিনি ভাগবতের 12 রকম আত্মরাম শ্লোকের ব্যাখ্যা দিলেন, তাতে মহাপ্রভু বললেন তোমার ব্যাখ্যা হয় নাই, আরো কি করলেন, ওইটা বাদ দিয়ে 64 রকমের ব্যাখ্যা দিচ্ছেন। এই হলো ভাগবতম, স্বয়ং ভগবান বিদ্যমান এই ভাগবতের ভিতরে। সিদ্ধান্ত নিলে ভাগবত থেকে নিতে হয়, পথ দিলে পথ দেবে, গন্ডগোল হবেই, সালিশ হলে মধ্যস্থ ভাগবত পুরাণ, কলিতে গন্ডগোল হবে না। তামসিক গুণে তো সবাই, আমরা তামসিক গুণে, তামসিক গুণের উপরে 8টা গুণ আছে, অন্তর্গুণ, তাও তো অন্তর্গুণ, তার উপরে 8টা গুণ আছে আতিভিক গুণ। এই গুণের মানুষগুলো আমরা এখানে নড়াচড়া করি, আর জিব্বা লালসা আর সৃষ্ট উদাহরণ, এটাই আমাদের কাজ, আর কি কাজ আছে, তাই না? এই জন্য আমরা কি করি, বিভ্রান্ত হই আর জিব্বত্তা দিয়া ওই বা বহির্ভোজন করার চেষ্টা করি, দুর্ভাগ্য আমাদের, তাই না? দেখেন ভাগবতে কি সুন্দর বলছে, দেবী সঙ্গীতাম অপিয়ন্তে কৃমিবীর ভস্য সঙ্গীতাম, কি চমৎকার কথা বলছে। তুমি দেবতা হও আর ঋষি হও, ব্রহ্মা আর শিব হও, তোমার এই পৃথিবী থেকে চলে যেতে হবে, তাই না? আর তুমি যদি চলে যাও, তোমার যদি বাক্সের মধ্যে রাখে তুমি পোকামাকড় হয়ে যাবা, আর যদি পুরাই ফেলায় তুমি ছাই হয়ে যাবা, আর যদি তোমার ভাগারে ফেলাই দেয় কুকুর বিড়ালকে খাবে, তার জন্য তুমি জীবাত্মা করবা। এই জন্য বলছে ভূতদ্রিক, তুমি তো মহামূর্খ, তুমি শাস্ত্রে ছও জানো না, হয়তো একটু পুরাণ 2-1টা শব্দ, স্মৃতির হয়তো 2-1টা লাইন, গীতার হয়তো 2-1টা শব্দ, হ্যাঁ এটাও হয়তো তোমার হজম হয় নাই, পরশো ঠিকই তুমি পেটের ভিতরে হজম হয় না, তাই উন্মতের মতো পাগলের মতো কি করো, জিব্বার লালসায় শ্রাদ্ধের উপলক্ষে তুমি মাছ বা ইত্যাদি তুমি ভোজন করছো, গোষ্ঠী শুদ্ধ অধপতিত করছো, তাই না? এবং বলছে এই কারা, এই সমস্ত কারা, হ্যাঁ যাহারা শাস্ত্র জানে না এবং মানে না, এবং হিংসা বুদ্ধি তার ভিতর পেট বোঝায়, এই সমস্ত মানুষগুলো মাছ দিয়ে শ্রাদ্ধ আদি করে, এবং এটা করে কেন জানেন, জিব্বা লালসে করে, কি সুন্দর লাগে, তাই না? কিন্তু গীতায় বলছে যাহা অমৃত তাহা লাগে বিষ, যে কোনো ভোগ বস্তু অমৃতের মতো বলে, নারী ভোগ, গাড়ি ভোগ, সম্পত্তি ভোগ, মান ভোগ অমৃতের মতো লাগে না? আর এর ত্যাগ কি ভালো লাগে? আমি মান চাই না, নারী চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, এটা কি ভালো লাগে? গীতায় বলছে যতগ্রে অমৃত ভূমম পরিণামে বিষপ্রিয়, যাহা বিষের মতো লাগে সেটা একটা অমৃত, আর যেটা অমৃতর মতো লাগে সেটা বিষ। কিন্তু আমরা তো বিষটাকেই অমৃতকে খাচ্ছি আর নরকের পথ প্রশস্ত করছি, তাই না? কি দুর্ভাগ্য আমাদের, তাই না? কিন্তু আমরা এটা বুঝি না, কি দুর্ভাগ্য আমাদের। তবে একটা জিনিস, আমরা যেখানে থাকি না কেন, যা কিছু করি না কেন, এই ভাগবতের বাইরে গেলে রক্ষা নাই। ভাগবত শাস্ত্র করো বিচার, যাহা হইতে পাবে সর্বসিদ্ধান্ত সার। যে ভাগবত না মানে তাকে বলছে মরার পর তাকে পায়খানা কিট বানাই দেবে, এটা কি ভালো কথা? তো ভাগবত মানা লাগবে না নাকি? ভাগবতের মধ্যে আর কোনো গল্প আছে, কোনো কাহিনী আছে, কোনো সিদ্ধান্ত আছে বলুন? এই জন্য আমি তো সমস্ত বাংলাদেশ, সমস্ত ইউটিউবের মাধ্যমে সমস্ত পৃথিবী ঘুরতেছি, তাই না? জুমের মাধ্যমে, পৃথিবীর এমন কোনো দেশ নাই আমার সাথে সংযোগ নাই। তো বিষয়টা হচ্ছে এই, আমি তো প্রশ্ন উত্তর দিয়ে দিই যে ভাই ঘটনা হচ্ছে অজ্ঞতা, মূর্খতা, জানে না তাই,
মানুষ ভালো চায় না, না এটা না, কোন দিকে যাবে এক একজনে এক এক রকম ইয়া সিদ্ধান্ত দেয়। তামসিক ধরনের মানুষ তামসিক কথা বলবে, রাজসিক গুণের মানুষ তার রাজসিক কথা বলবে, সাত্বিক গুণের মানুষ সাত্বিক কথা বলবে। যতক্ষণ পর্যন্ত গুণাতীত না হচ্ছি, গুণাতীত সাথে সম্পর্ক হবে। মেয়ে বিশেষ পাস, ছেলে যদি রিক্সাওয়ালা হয় তার লাগে বিয়ে দেবে? ভগবানের গুণাতীত, নির্গুণ ভগবান প্রকৃতি পারা, সময়া গুণ অবশ্য বাধ্যগতা, ভগবান গুণাতীত, তার সাথে সম্পর্ক করতে একটু আগাতে হবে না? আমি রজগুণী থাকবো, তমগুণী থাকবো, অন্তর্গুণী থাকবে, ভগবানের সাথে আমার সম্পর্ক হয়ে যাবে। কি মনে হয় পণ্ডিত? আগাতে হবে না? তা আমি যদি একটু একটু করে না আগাই, সমাজ চেঞ্জ হয়েছে বহু জায়গায়, তো আমি আসতে পারি নাই, অনেক চেঞ্জ হয়েছে। দেখলাম আমি আগে বলছি, কুড়াইলে যে কালো মাটির দেশ, কালো জলের দেশ, তারা একাধিক বাড়িতে প্রসাদের মাধ্যমে এই জ্ঞাতি ভোজন করেছে। এটা খুব ভালো, সেটা একটা উপলক্ষ, এটা খুব ভালো কথাবার্তা, বুঝছেন? তো এখানে বলছে কি, দেখো যত জীব হত্যা করবা তত জীব তোমাকে হত্যা করবে। কত? ভাগবতের 4th স্কন্ধের 25 অধ্যায়ের 8 নম্বর শ্লোক। যত জীব তুমি হত্যা করবা অকারণে, তাই না? এই যে ভগবান বলছে পত্রম পুষ্পং ফলং তং যম ভক্ত পূজস্বতী ভক্ত অপরিহিত অষ্টমী পূজত্ব না, তাই না? ভগবান বলছে এইগুলি দিলে আমি যদি ভক্ত হয়ে দাও তাহলে আমি খাই, নাকি? ভক্ত হইতে বেশি কিছু লাগে না, ওই দুতাম তার সাথে খাই দিতে, পান বিড়ি খাবো না, অবৈধ স্ত্রীর সঙ্গে করবো না, জীব হত্যা মহাপাপ করবো না, তাইলে তো আমি আগাই গেলাম। একটু একাদশী করবো, নাম জপ করবো, তাহলে তো ভক্ত হয়ে যাবো। তাহলে যদি তোমরা যদি এই পত্র, যে কোনো শাক, ফল, তারপরে ওই যে আপনার ফুলকপি জাতীয়, ঘি মাখন ছানা, এটা যদি ভক্তি সহকারে দাও তাহলে আমি খাবো, সেটা প্রসাদ হবে। হরে কৃষ্ণ! ভক্ত যদি ভক্তি সহকারে দেয় তাহলে প্রসাদ হবে, নাকি? আজ যা হচ্ছে এই বাড়িতে, আর যার উদ্দেশ্য হচ্ছে তার নামে একবার বলুন, নাম জপ করুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, আর একটু জোরে বলুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এখানে ভাগবতে বলছে তুমি যত প্রাণী হত্যা করবা সেই প্রাণী তোমাকে হত্যা করবে। তাহলে আমি কেন হত্যা করতে যাবো? আচ্ছা, এখন বলতে পারি ও হত্যা করবে কবে? আমরা তো পুরাই দিল নাকি? এরকম প্রশ্ন করে, এরকম প্রশ্ন আমাদের শুনতে হয়। বড় সাধু, এই বেহালার সাধু, আমাদের এরকম কথাও শুনতে হয়, ওরে তো পুরাই দিল, ও আবার হত্যা করবে কিভাবে? এইখানেই আমরা সমস্যা। এই যে দেহটা ক্ষিতিয়প্তেস মরুদ্গম, এই দেহের মধ্যে আরো 2টা দেহ আছে, একটা হলো মন বুদ্ধি অহংকার, আর হলো 17 তম 3 গুণ। এই দেহটা পুরাই ফেলাবে, আর ওই দেহ 2টা পুরানো যায় না। মুক্তি হিতা উন্নত রূপনা স্বরূপন ব্যবস্থা। কি সুন্দর কথা বলছে। আমাদের স্বরূপ কি? একটা চুলের 10 সহস্রভাগের 1 ভাগ, একটা চুলের মাথার 10 সহস্রভাগের 1 ভাগ। আমাদের দেহের এখানে ও থাকে কোথায়? পরমাত্মা আর জীবাত্মা আছে আমাদের এখানে, থাকে কোথায়? হৃদয়ে থাকে। বসে কোন জায়গা? হ্যাঁ, বসে হচ্ছে বড় গোসাই, বসে কোন জায়গা? বসে হচ্ছে প্রাণ বায়ুর পর। প্রাণ বায়ুর ভাগ কয়টা? সাধারণত জানি না, খালি কুতর্ক করতে না সাধু। এই হলো বিষয়, ও বসে প্রাণ বায়ুর উপরে। আচ্ছা, তাহলে পরমাত্মার সাইজ কি? যে কোনো জীবের ছোট আঙ্গুলের 1 কর, বোঝা যায় না? বোঝা যায়? আচ্ছা, ওর রূপটা কি? শঙ্খচক্র গদাপদ্ম ধারী। আমি যখন মরে যাব পুরানো হবে, তাই না? এরপরে যদি আমি গুণের মধ্যে থাকি, 17তম 3 গুণের মধ্যে থাকি, তাহলে কারো উদ্ধার হবে না। আর যদি মরার সময় ভগবানের চিন্তা করতে পারি, গুণাতীত হতে পারি, আর সমস্ত ইন্দ্র দিয়ে ভগবানের সেবায় যুক্ত হতে পারি, তাই না? সরি, চিন্মত্ব লাভ হয় এই দেহটা ভগবানের। হ্যাঁ, যেমন গঙ্গার জল, ডাস্টবিনের জল গঙ্গা পড়লে এই ডাস্টবিনের জল গঙ্গার জল হয়ে যায়, এরকম হয় না? আবার গঙ্গার জল উঠে যে ডাস্টবিনে ফেলাই, গঙ্গার জল তো ডাস্টবিনের জল হয়ে যায় না, এরকম না? যদি ভগবানের চিন্তা করতে করতে ভগবানের মতো হয়ে যেতে পারি, ভগবানের মতো চিন্ময়, তাহলে এক জন্মেই বৈকুণ্ঠ। হরে কৃষ্ণ। অভিমান থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, লোভ থাকবে, লালদাস থাকবে, হিংসা থাকবে, তমগুণ থাকবে, রজগুণ থাকবে, এমনকি সত্যগুণ থাকবে, আর বই করে যাবো? ইম্পসিবল। তাহলে কি হচ্ছে? আমরা যারা এই যে শ্রাদ্ধাদি করি, এই যে খাওয়াই ঠাওয়াই, কিছু লাভ হবে? মানে সকলের খাওয়াইলে সকলের ফল পাবো, কুকুর বিড়ালে খাওয়াইলে কুকুরের ফল পাবো, কিছু পাবো, আন্ডারস্ট্যান্ড?
মানুষকে খাওয়াইলে কিছু পাবো, ফল বল পাবো, তাই না? আর যদি শুদ্ধ ভস্মের উপরে খেতে পারি, ভগবান খুশি হয়ে আমাকে বৈকুণ্ঠ নিয়ে যাবে। হরে কৃষ্ণ। হরিভক্তি বিলাসে বলছে, একজন শুদ্ধ বৈষ্ণবের কণ্ঠেও যদি এক গরু স্বর্ণ দেওয়া যায় শ্রাদ্ধ উপলক্ষে কেউ, সে অবশ্যই বৈকুণ্ঠ প্রাপ্ত হবে। হরে কৃষ্ণ। বোঝা যায় না কথা? তুই তো সাধু, বুঝোস, তুই তো বড় সাধু, বোঝা যাস না? তো যাই হোক, এটা হলো কথা। তো আপনারা অনেকে মানছে, বলছে স্যার, আমাকে স্যার বলে, যেহেতু আমি প্রিন্সিপাল ছিলাম গভর্নমেন্ট কলেজে, তাই না? বলে আপনি তো নিজের কথা বলেন না, আজ থেকে আর আমরা এই কাজ আর করবো না। যে আমার বাবার শ্রাদ্ধ হোক আর মাসির শ্রাদ্ধ হোক আর আমার শ্রাদ্ধ হোক, বলে যাব মরার পর এই কাজটি আর কেউ না করে। এবং আমি তো নিজের কথা বলি না, দেখেন নারদ মুনি কি একটা সুন্দর কথা বলছে ভাগবতের সপ্তম স্কন্ধের 15 অধ্যায়ের 7 নম্বর শ্লোক। আমি বাইরে গেলাম না, এই জন্য তার সময় বেশি লাগবে, এই জন্য আর বেশি শুধু ভাগবত থেকে বললাম। ভাগবতকে সবাই মান্য যায়, বুঝলেন? এমন কোনো সুস্থ মানুষ নাই যে ভাগবতকে মানে না, কিন্তু অসুস্থ মানুষ হলে তো মানবেই, মানে করে কথা, তোর ভগবান এই তো মানি না। আছে না এরকম অসুর? হিরণ্যকশুরের মতো থাকবে না কেউ, রাবণের মতো, শিশুপালের মতো, দন্তপালকের মতো। তোরা কি বুঝিস, ভগবান কি বুঝে? আমি তো একটা বেশি বুঝি। যত খাসি আছে, কত মুরগি আছে, আর যত বড় বড় রুই কাতল আছে, তা লইয়াই বরিশাল থেকে, না এরকম সংখ্যার অভাব নাই। আর এটা যারা আমাদের একটু লেখাপড়া জানি, একটু সমাজ চলে, এইগুলোর মাথা একটু কলিতে খাই আগে, তাই না? কেন খায়? যাকে বড় মাথাটা যদি নষ্ট করতে পারি, তাহলে আমার রাজত্ব আর আমার রাজত্ব আমি থাকবো, বোঝা যায় না? লিডারে যদি শেষ করা যায়, তাহলে সেখানে তো স্থান পাওয়া যাবে, তাই না? এই জন্য কলি আর মায়ায় ভাবে কি যে এই সমাজের যারা মাথা, এটা ধরা আগে, তাই না? আর ও এগুলো খায়, ও বলে হ্যাঁ না ঠিক আছে, তো অমকের বাবা অবে খাইছে, এখন তো এটাই খাওয়া লাগে, তাই না? আর কলির ব্রাহ্মণ তো ব্রাহ্মণ না, রাক্ষস ছিল কোনো এককালে, তাই না? তারা এই কলিতে এসে ব্রাহ্মণ হয়ে জন্মেছে না? চৈতন্য ভাগবতে আছে কিন্তু, তাই না? তা যাই হোক, সমদম তপস্য খান্তি আর্যবম জ্ঞান বিজ্ঞান আসিকম ব্রহ্মকর্ম সহজম, কি আছে? ব্রাহ্মণ হলে অবশ্যই তার টিকি থাকতে হবে। আর শ্রাদ্ধ বিয়ের পরে আপনার 28,000 বার গায়ত্রী, কিন্তু একজন ব্রাহ্মণের দেখেন একটা গায়ত্রী। কোনো ব্রাহ্মণ যদি একদিন একটা মানে একাদশী না করে, তখন তার ব্রাহ্মণত্ব নষ্ট হয়ে যায়। 2 বছর প্রায়শ্চিত্তের জন্য বৃন্দাবনে পাঠাইতে হবে, বোঝা যায়? এবং যদি এমন হয় যে টিকি রাখবে কেমনি, মানে চুল নাই, তারপরে কপিলা গাভীর পুষ্প বসাই দিতে হবে। এটা বেদে বলেছে। আমার বেদ কোথায়? অঙ্গিরের স্মৃতি আছে স্পষ্টভাবে। এখানে তো আপনার বেশি অত হাজার হাজার মানুষ নেই। যখন 50-60 হাজার মানুষের ভিতরে যখন কথা বলি, তখন তো দলিল বসে দেখাতে হবে, তাই না? এটা স্মৃতিশাস্ত্রে সুস্পষ্টভাবে আছে। তো যাই হোক, আমরা দুর্ভাগ্য আমাদের, যার ওই প্রভুদ আসছেন, ওনার কৃপায় কেউ কেউ পথ খুঁজে পেয়েছেন। আর মহাপ্রভুর যারা অনুসারী ছিলেন, একজনকে এই কাম করছে? প্রভু একজন দেখান তো। শত শত হাজার হাজার ছিল, তাদের বাবার শ্রাদ্ধে বা তার শ্রাদ্ধে এই কাজ করেছে? মাছ মাংস একজন দেখা, যদি একজন দেখাতে পারেন, এখানে মুন্ডুটা কেটে দেব, বোঝা যায় না? তার মহাপ্রভু যারা না করছেন, তা আমরা কেন করতে যাবো কেন? জিহ্বা লালসা, অজ্ঞতা, অন্ধকার, এলো বিষয়। যাই হোক, এখানে দেখেন কি সুন্দর বলছে ভাগবতের সপ্তম স্কন্ধের 15 অধ্যায়ের 7 নম্বর শ্লোক। কি বলছেন? না দদ্দৎ আমি সম শ্রাদ্ধে। কি চমৎকার কথা বলছে! ধর্মতত্ত্ব ব্যক্তি শ্রাদ্ধ অনুষ্ঠানে কখনো মাছ, মাংস, ডিম ইত্যাদি আমিষ নিবেদন করবেন না। এবং তিনি যদি তিনি যদি ক্ষত্রিয় হন, তাহলে স্বয়ং আমিষ আহার করবেন না। ক্ষত্রিয়ের কোনো সময় আমিষের অনুমোদন করা, যুদ্ধ করবে, কিন্তু বলছে যুদ্ধ করার সময় কোনো সময় খেলেও খেতে পারো, আপৎকালীন সময়, কিন্তু শ্রাদ্ধ অনুষ্ঠানে কখনো এই কাজটি করবে না। ভাগবতের সপ্তম স্কন্ধের 15 অধ্যায়ের 7 নম্বর শ্লোক। এখন হয় কলিতে ধরে, তো মায়ায় ধরে, অজ্ঞতায় ধরে, মূর্খতায় ধরে, তাই আমাদের সমাজে এখনো চলছে কোথাও কোথাও, তাই না? যখন ঘি দিয়ে উপযুক্ত সাধুদের নিবেদন করা হয়, তখন পিতৃপুরুষ এবং ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। এই প্রসাদানের বদৌলতে যার উদ্দেশ্যে করা হবে, সে অবশ্যই অক্ষয় স্বর্গলোক লাভ করে। হরে কৃষ্ণ। এই ভগবানের সন্তুষ্টির নিমিত্তে যদি কেউ মাছ মাংস নিবেদন করে বা হিংসা করে, তাহলে যে খাবে, যে ব্যবহার করবে, যে আদেশ দেবে, সবাই অধোগতি হবে।
তো এরপরে কি আমরা আর করতে পারি? আচ্ছা জোরে বলুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরু, জয় নিতাই।